হ্যালো স্টুডেন্টস, চাণক্য এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব, যেটা হচ্ছে সিম্পলিফিকেশন। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেও বুঝতে পেরে গেছো, আর যেটাকে আমরা সরলীকরণ বলি। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যেটাতে তোমাদের এসএসসি জিডি, ডাব্লিউপি, কেপি সমস্ত পরীক্ষাতেই আসে। প্রিভিয়াস ইয়ার ঘাঁটলে দেখা যাবে প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু এসেছে। তাছাড়া তোমাদের তো গতকাল এসএসসি জিডির নোটিফিকেশন আউট হয়ে গেছে। 25,000 প্লাস ভ্যাকেন্সি আছে, ভবিষ্যতে আরও বাড়বে সেটা, কারণ ফাইনাল সিলেকশনের সময় হয়ে যায়। তো চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। আশা করছি সবার খুব ভালো লাগবে এবং সবাই মন দিয়ে দেখবে। চলো শুরু করা যাক। ঠিক আছে। ছাদের নিচে কটা ড্যাশ আছে দেখো, একটা, দুটো, তিনটে এক আছে। সেই জন্য আমি 1 2 3 তিনটে ড্যাশ দেবো। প্রথম থেকে স্টেপ গুলো ভালো করে দেখবে। আগে কত কত লেখা আছে, 2 আর 3 লেখা আছে, তাই 2 3 লিখলাম। তারপরে ছাদের নিচে কতগুলো এক লেখা আছে বা অন্য সংখ্যাও থাকতে পারে, কতগুলো সংখ্যা যোগের আগে আছে সেটা দেখলাম। এবারে যে যে সংখ্যাগুলো আছে নিচ থেকে লিখে লিখে যাব, নিচ থেকে। তাহলে উপরে এখানে 1, তারপরে 1, তারপরে 1। এবারে কি হবে না, ওপরে গুণ, সাইডে যোগ। এটা গুণ, এটা যোগ, মানে কি 3 একে 3 প্লাস 2 5, 5 একে 5 প্লাস 3 8, 8 একে 8 প্লাস 5 13। বোঝা গেল সবার? এইবারে অ্যান্সারটা কি হলো, এই যদি ছাদের নিচেরটা চাইতো অ্যান্সারটা হতো 8/13, কিন্তু তোমার তো সামনে 1 লেখা আছে, তাহলে 1 প্লাস 8/13, মানে 13 একে 13 প্লাস 8 21/13। বোঝা গেল? একটা করছি, তোমরা নিজেরা ট্রাই করবে দিলে। তারপরে ধরো এইটাই, এটা ছাদের নিচে কতটা লেখা আছে বলো। তাহলে প্রথম আমরা কি লিখবো, 1 আর 5, কারণ এখানে 1 আছে আর 5 আছে। কটা ড্যাশ দেবো, একটা, দুটো, তিনটে ড্যাশ দেবো, 1 2 3টে ড্যাশ। নিচ থেকে লিখে লিখে যাব, 2 3 1, 5-এর মাথায় 2, এটা 3, এটা 1, লাস্টেরটা কিন্তু ফাঁকা থাকবে, ফাঁকা থাকলো। এইবারে কি করব, উপরে গুণ, সাইডে যোগ। 5 2 10, একে 11, 11 দিনে 33, 5-এ 38, 38 একে 38 আর 11 49। তাহলে এই যে ছাদের নিচে যে এই জিনিসটা আছে, এইটার মান হয়ে গেল 38/49। তার সামনে তো 1 আছে, 1 প্লাস 38/49। তাহলে যদি যোগ করা হয় 49-এর সঙ্গে 38 যোগ করলে 87, 87/49। এটা হলো উত্তর। বলো, এই যে দুটো করলাম, কেউ বুঝতে পারলে, কেউ বুঝতে পারলে, বা কাকে আরেকবার বলতে হবে। আচ্ছা, এখানে 2 ছিল, আমি একটু ভুল করে দিয়েছি। এখানে 2 ছিল, এখানে আমাকে 2 লিখতে হবে, কারণ এই যে সামনে 2 আছে না, 2 প্লাস, তাহলে 49 দুগুণে 98, 98 আর 38, 98 আর 38 যোগ করলে 136। তাহলে 136/49। বলো কার সমস্যা বলো। এইটা তোমরা 3-এরটা করে বলো দেখি তাহলে। স্যার বলছিলাম যে 98টা এলো কোথা থেকে সেটা একটু বলবেন? এই যে এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ, ভগ্নাংশের যোগ বিয়োগ জানো না, মানে ধরো এরকম লেখা আছে 2 প্লাস 2 এর 5 ধরো। তাহলে আমি যখন ভগ্নাংশের যোগ করব, 2 প্লাস 2 ইন্টু 5 কত, 10 প্লাস 2 12/5। সেরকম দেখো 2 প্লাস 38/49, তাহলে 2 ইন্টু
49 প্লাস 38, 2 ইন্টু 49 করলে কত হচ্ছে 98 প্লাস 2 ও, প্লাস 38 102। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তোমাদেরকে আগের দিন তো ভগ্নাংশের যোগ বিয়োগ শেখালাম, ভগ্নাংশের যোগ বিয়োগ গুলো কি দেখাইনি? চলো তাহলে এটা করো তোমরা নিজেরা, এই যে 2 এর 3 করো দেখি। তাহলে প্রথমে কত কত লিখবো, এই যে এখানে 1 আছে আর এখানে 5 আছে, তাহলে 1 11 তাহলে 5 5 লিখবো। হ্যাঁ, কটা ড্যাশ দেবো বলো দেখি? 3টা। 3টে ড্যাশ দেবো, 1 2 3। আচ্ছা, এই 5-এর মাথা থেকে কত কত লিখবো? 2 দুই 2, দুই হ্যাঁ হ্যাঁ। কারণ এইটা তো ছাদের নিচে থাকছে। বলো নিজেরা করে বলো কথা। 11 হবে স্যার, 2 এর নিচে। তাহলে 2 5 10 একে 11। তারপরে একদম হ্যাঁ। ফাইনাল উত্তরটা বলো কথা। বলো কত হবে? এটা তাহলে 11 দুগুণে 22 5 27। 27 দুগুণে 54 প্লাস 11 করলে কত হচ্ছে? তুমি একটু মিউট করো তো। 54 প্লাস 11 65, তাই না? তাহলে এইটার অ্যান্সারটা কত? না 27/65 হতো। তার আগে আবার 2 আছে, 2 প্লাস 27/65 কত হবে উত্তর? 65 এর সঙ্গে 2 যোগ করো আর 27 যোগ করে দাও। এই 2 গুণ করো আর 27 যোগ করো। 65 ইন্টু 2 130, 130 আর 27 157, 157/65। ঠিক আছে, চলো এবারে মাইনাস দিয়ে দেখা যাক, মাইনাসটা দিয়ে কেমন হচ্ছে মাইনাস। মাইনাস, তাহলে প্রথমে কি লিখবো? 1 আর 4 যেমন আছে তেমন লিখলাম। কটা ড্যাশ দেবো বলো দেখি, কে বলতে পারবে? কটা ড্যাশ দেবো? 3টে ড্যাশ দেবো, কারণ 1 3টে ড্যাশ। 4-এর মাথায় 1 1 1 লিখে দিলাম। এবারে যেহেতু মাইনাস আছে সেই জন্য 4 একে 4 মাইনাস 1 মানে 3, 3 একে 3 মাইনাস 4 মানে 3 মাইনাস 4 করলে কত হয়? মাইনাস 1 থাকে। তাহলে এখানে মাইনাস, মাইনাস 1-এর সঙ্গে 1 গুণ করলে মাইনাস 1 হয়, সেটা থেকে আবার মাইনাস 3, তাহলে মাইনাস 1 মাইনাস 3 মানে কত? মাইনাস 4। তাহলে এটা হয়ে গেল মাইনাস 4। তাহলে এইটা টোটালটার উত্তরটা কত হয়ে যাচ্ছে? -1/-4 মানে আলটিমেট 1-এর 4। আর তার আগে তো 1 আছেই, তাহলে 1 মাইনাস 1-এর 4, তাহলে 4 একে 4 মাইনাস 1। ঠিক আছে, এত বড় বড় ফিগার সব একটা লাইনে কিন্তু উত্তর হয়। বোঝা গেল কি বোঝা গেল না বলো? যে বুঝতে পেরেছে এটা করে বলো দেখি এই দুটো তাড়াতাড়ি। আচ্ছা এইটা করতে পারবে না, আচ্ছা এটা তো তুমি দুটোই পারবে না, কারণ হচ্ছে এটা একটু অড হয়ে গেছে, কারণ এগুলোর উপরে 1 ছিল বলে তোমরা সব ঠিকঠাক হয়ে গেল। কিন্তু দেখো এইখানে 1 1 দেওয়া আছে, কিন্তু এখানে 2 3 4 লেখা আছে। কোনো অসুবিধা নেই, তোমার যেরকম শিখেছো আগে লেখো। 4 আর 5 লিখলাম, 4 আর 5। কটা ড্যাশ দেবো? 1 2 3টা ড্যাশ দেবো, 1 2 3টা ড্যাশ দেবো। ড্যাশের মাথায় কত কত লিখবো? 1 1 করে লিখে দেবো, কারণ উপরে এই যে 1 1 1 আছে, কোনো অসুবিধা নেই।
এইবারে এইখানে যে অ্যান্সারটা বেরোবে সেটাকে আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু এখানে 3 আছে। এইখানে যে অ্যান্সারটা বেরোবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করতে হবে, আর শেষে যে অ্যান্সারটা বেরোবে তাকে 1 দিয়ে ভাগ করতে হবে, কারণ ওইখানে 1 আছে উপরে। এবারে দেখা যাক কোথায় 4 একে 4 প্লাস আছে, তাহলে 4 একে 4 প্লাস 1 5, এই 5 একে 5 প্লাস 4 মানে 9 হচ্ছে। এখানে 9 হচ্ছে, 5 একে 5 প্লাস 4 9, কিন্তু আমাদের এখানে কত লিখতে হবে? 9 ভাজিতক 3 লিখতে হবে। 9 ভাজিতক 3 মানে কত? 3। আবার 3 একে 3 প্লাস 9, 3 একে 3 প্লাস 9 মানে কত? 27, তাই না? কি করলাম? আচ্ছা, একটু ভুল হয়ে গেল আমার, একটু দাঁড়াও। এইখানে যে এটা কত বলে? 4 একে 4 প্লাস 9, এবার এই 3টা ভাগ করে এখানে লেখ। আবার 3 একে 3 প্লাস 5 8, 8 কে ভাগ করে এখানে লেখ, ঠিক আছে? 8 কে ভাগ করে এখানে লেখ। এবারে 4 একে 4 প্লাস 3 মানে 7, আর 7 মাইনাস 1 ভাজিত 1 করলে তো একই থাকছে, তাহলে এটা হয়ে গেল 4/7, আর এটাই দেওয়া আছে। এবারে 1/4/7 মানে এটাই উত্তর, 4/7। তাহলে আরেকটা করে দিলে বুঝতে পারবে। এইটা সিঁড়ির নিচেরটা দেখো কি লেখা আছে। তাহলে প্রথমে 4 করব আর 5 করব, কারণ এখানে 4 এখানে 5 আছে বলে। কটা ড্যাশ দেবো? দুটো ড্যাশ দিলাম। দুটো ড্যাশ। হ্যাঁ, উপরে 1 লিখবো আর এদিকে 5 লিখবো, কারণ এখানে 1 আছে আর এদিকে 5 আছে। এইখানে ভাজিত কত লিখবো কে বলতে পারবে? ভাজিত কত লিখবো কে বলতে পারবে? 3 ভাগ করবো, তাই না? এই এখানে 3 আছে বলে, এখানে 2 আছে বলে পরেরটাতে ভাজিত 2 করবো। তাহলে 5 একে 5 প্লাস 4 কত হচ্ছে? 5 একে 5 প্লাস 4 কত হচ্ছে? 9। 9। 9 ভাজিত 3 মানে 3। 3 5 15, 5 20, দেখো 3 5 15, 5 20, 20 ভাজিত 2, এখানে কত লিখবো? 10। তাহলে উত্তরটা কত হয়ে গেল? এটা 3 এর 10, আগেরটা বাই পরেরটা, আর সামনে আবার 2 আছে, 2 প্লাস 3 এর 10, 10 দুগুণে 20, 3 এ 23। বলো এই যে দুটোতে কার অসুবিধা? এটা একটু নতুন টাইপ হলো, তাই না? বলো দেখি, এই যে 6টা অঙ্ক করলাম, কে কে বুঝতে পারলে, কে বুঝতে পারলে না? যে যে বুঝতে পেরেছো আমাকে এই দুটো অঙ্ক তাড়াতাড়ি করে বলো, 7 8। কে করতে পারবে দেখি, কত তাড়াতাড়ি উত্তর দিতে পারো, 7 আর 8। বলো কার হয়েছে? এত সময় তো লাগালে হবে না।
চলো করা যাক। তাহলে প্রথম কত লিখবো? এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে 1 আর 2 লিখবো। পুরোটাই ছাদের নিচে আছে, তাহলে তো কোনো অসুবিধা নেই। কটা ড্যাশ দেবো আমরা? কটা ড্যাশ দেবো বলো, সৌমিক বলো, কটা ড্যাশ দেবো? শুনতে পাইনি, বলো। চারটা। 4টে ড্যাশ দেবো। 4টে ড্যাশ দেবো। এইবার এদের মাথায় কত এবার কত এদের লিখবো? মাথায় এক কত এক কত করে, লিখবো? এক। এক এক করে, তাই না? 2 এর তাই মাথা না? থেকে শুরু 2 এর হবে। মাথা থেকে শুরু হবে। প্রথমটা তাহলে কত হবে? প্রথমটা 2 তাহলে একে কত 2 হবে? প্লাস 2 1। একে 2 প্লাস 1। 3। তারপরেরটা? তারপরেরটা? তারপর 3 6। হ্যাঁ, আর সামনেটা যোগ হ্যাঁ, হবে আর না, এই যে সামনেটা যোগ উত্তরটা হবে না, গুণ এই হয়ে যে উত্তরটা সামনেটাই যোগ। গুণ হয়ে সামনেটাই যোগ। স্যার ডবল ডবল আসছে আপনার ডবল ডবল ভয়েসটা। আসছে আপনার ভয়েসটা। 3 একে 3 প্লাস 2 5, 5 একে 5 প্লাস 3 8, 8 একে 8, 5 একে 13। তাহলে এটার উত্তর কত হয়ে যাবে? 8/13, এক লাইনের উত্তর। বোঝা গেছে? সেরকম মাইনাসটা দেখো, 1 আর 2 লিখলাম। কটা ড্যাশ দেবো? না, একটা, দুটো, তিনটে, 4টে 1 আছে, তাই 4টে ড্যাশ দিলাম। 1 2 3 4। 2 এর মাথায় 1, এর মাথায় 1, এর মাথায় 1, এর মাথায় 1, কারণ আমাকে 4টে 1 ছিল। 2 একে 2 মাইনাস 1, মানে 1। যেহেতু এখানে মাইনাস আছে, আগেরটাতে প্লাস ছিল, তাই 2 একে 2 প্লাস 1 3 করেছিলাম। এখানে 2 একে 2 মাইনাস 1 1, 1 একে 1 মাইনাস 2, 1 মাইনাস 2 করলে কত হয়? -1 থাকে। মাইনাস, আবার -1 -1 মানে -2, -2 মাইনাস অফ -1, -2 মাইনাস অফ মাইনাস, তাহলে -2 প্লাস 1 মানে কত? -1 থাকছে। তাহলে অ্যান্সারটা কত হয়ে যাবে? -2/-। হয়ে গেল উত্তর। খুবই সোজা, তাই না? পরেরটা দেখো তোমরা। তাহলে 1 আর 3 লিখলাম। কটা ড্যাশ দেবো? ছাদের নিচে তো এতটাই আছে, ওটা তো সামনের দিকে প্লাস রাখা আছে, মানে পুরোটা নিচে দেখো দুটো ড্যাশ। একটাই পুরোটা আছে। নিচে দেখো একটাই আছে। 3 3 করলাম। 3 3 করলাম। এইখানে 3, এখানে 3 3 9 প্লাস 1, কারণ এখানে প্লাস ছিল, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে? 10। 10 3 30 প্লাস 3 কত হচ্ছে? প্লাস 3 33। কত? তাহলে এইটার উত্তরটা হলো 10/33, কিন্তু আরো তো সামনে 3 রয়ে গেছে, 3 প্লাস 10/33। তাহলে আমরা কি করতে শিখলাম? কি কম করতে শিখলাম? 3 প্লাস 33 জায়গায় গুণ করে নেবো, প্লাস 10 করে দেবো। 3 আর 33 করলে কত হচ্ছে? 99 প্লাস 99 10, 99 + 10। প্লাস 10। 109/33। ঠিক আছে? বলো, একটা টাইপ করিয়ে দিলাম, কে বুঝতে কার অসুবিধা হলো বলো দেখি। দ্বিতীয় টাইপে যাচ্ছি তাহলে। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এটা প্রথম টাইপটা হলো না? সবাই মন দিয়ে শুনবে। এটা কি সলিউশনের পেজটা স্ক্যান করা হয়ে গেছে না? আচ্ছা, দেখো, আমাকে যখন রুট, এই যে দুটো অঙ্কর মধ্যে পার্থক্য আগে বুঝো, 1 আর 3 এর মধ্যে কি কি বলেছে দেখো। 6 6 আছে, আর এখানে প্লাস আছে, আর এখানে কিছু নাই, মানে কথা গুণ আছে, তাই না? যখনই প্লাস থাকবে আর এরকম ডট ডট করে ইনফাইনাইট পর্যন্ত থাকবে, এটাও ডট 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 করে ইনফাইনাইট পর্যন্ত আছে।
তখন এই 6কে পরপর দুটি সংখ্যার গুণ আকারে ভাঙতে হবে। কত হবে? 3 আর 2। দেখো 3 2 গুণ করলে 6 হচ্ছে না? তাহলে যেহেতু মাঝখানে প্লাস আছে তাহলে উত্তর হয়ে যাবে 3, বড় সংখ্যাটা। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে উত্তর হয়ে যাবে 2। তোমরা আমাকে বলো দেখি এইটার উত্তর কত হবে? বলো দেখি, কে বলতে পারবে এটার উত্তর কত হবে? 6 হবে স্যার, হ্যাঁ 6 হবে, 6। না, ভুল হচ্ছে। ভালো ঠিক করে করো। বারোকে পর পর দুটি সংখ্যায় ভাঙতে হবে। কোন দুটি সংখ্যা গুণ করলে 12 হয়? পরপর এমন কোন দুটি সংখ্যা গুণ করলে 12 হয়? এটা 3 আর 2 গুণ করলে 6 হয়েছিল, পরপর দুটি সংখ্যা ছিল। সেরকম 12কে এমন কোন সংখ্যাটা ভাগ করলে গুণ করলে 12 হবে? কোন কোন দুটি সংখ্যা? 3 আর 4। 3 4 গুণ করলে 12 হচ্ছে না? যেহেতু প্লাস আছে তাহলে উত্তরটা হয়ে যাবে 4। সেরকম ভাবে বলো স্যার দেখি 6 2 হবে না কেন? 6 2 তো পরপর হচ্ছে না। 6 আর 2 কি দুটো পরপর সংখ্যা হচ্ছে? ও ঠিক আছে। পরপর থাকতে হবে, মানে দুটি সংখ্যা যেন পরপর হয়। সেরকম 72টা নিচেটা বলো 9 দেখি। 8 হবে। 72টা বলো দেখি কেমন হবে? 9 8 হ্যাঁ বা 9 8 8, 9 তাহলে উত্তর কত? 8 9 তাহলে উত্তর কত? 8 হবে উত্তর। একদম সঠিক। সঠিক, ঠিক আছে। চলো পরেরটা, 3-এর দাগ। যখন এরকম গুণ আকারে থাকবে এবং ইনফাইনাইট পর্যন্ত থাকবে, যেটা আছে সেটাই উত্তর, মানে 6 উত্তর। যেটা গুণ আকারে আছে এবং ইনফাইনাইট পর্যন্ত থাকবে, যেটা থাকবে সেটাই উত্তর। এটা গুণ আকারে আছে, ইনফাইনাইট পর্যন্ত আছে, 7 উত্তর। শুধু প্লাস মাইনাস থাকলে তখন এগুলো মনে হয়। হ্যাঁ এটা ভাঙতে হবে হ্যাঁ প্লাস। এটা ভাঙতে হবে প্লাস। এইবারে মজার বিষয় হচ্ছে 5-এও তো প্লাস আছে, এখানে প্লাস দিয়ে দিয়েছে এখানে দেখো, আর ইনফাইনাইট পর্যন্ত আছে। কিন্তু এমন কি কোনো সংখ্যা আছে যে পরপর দুটি সংখ্যা গুণ করলে 5 হয়? আছে কোনো সংখ্যা? একে তো ভাঙতে পারবো না। তাহলে কত করব? এর জন্য একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? না 4a প্লাস 1 প্লাস মাইনাস 1/2। মানে ভেতরে যদি মাইনাস থাকে তুমি মাইনাস করবে, যদি প্লাস থাকে প্লাস করবে। তাহলে 4a, এ মানে কত? না 4 গুণিতক এই যে ভেতরে যে সংখ্যাটা দেওয়া আছে 5 প্লাস 1, আবার বাইরে প্লাস 1/2। তাহলে 5 4 20 প্লাস 1 21, রুট 21 প্লাস 1/2, রুট 21 প্লাস 1/2। রুট 21 প্লাস 1/2। হয়েছে? পরেরটা তাহলে 11 করলে কত হবে? 11 কেও তো ভাঙতে পারবো না। তাহলে রুট 4 গুণিতক 11 প্লাস 1, বাইরে প্লাস 1/2। তাহলে 11 4 44 প্লাস 1 45, রুট 45 প্লাস 1/2।
√45 প্লাস 1/2 কেমন? √45 প্লাস 1/2। এইবারে এই যে 3-এর দাগ আর 7-এর দাগের মধ্যে পার্থক্য কি কে বলতে পারবে? 3-এর দাগ আর 7-এর দাগের মধ্যে পার্থক্য কি আছে কে বলতে পারবে? গুণ আকারে আছে দুটোই। মুড়ি না আমি পার্থক্য কি আছে? দেখো এখানে ইনফাইনাইট পর্যন্ত লেখা ছিল, এইখানে কিছুই লেখা নেই, মানে এই যে 6টা 6ই আছে। এইখানে অসংখ্য 6 ছিল, গুণ আকারে অসংখ্য 6 ছিল। যখন অসংখ্য দেওয়া থাকবে তখন 6ই উত্তর, যেটা অসংখ্য থাকবে সেটাই উত্তর। কিন্তু যখন অসংখ্য থাকবে না তখন তুমি কি করবে? আচ্ছা, এই যে রুট ধরো 5 মানে কত জানো তো? 5 টু দি পাওয়ার 1/2। কিউব রুট অফ 5 মানে কত জানো তো? 5 টু দি পাওয়ার 1/3। তাহলে এই যেটা রুট আছে তার মানে 1/2 আছে, আবার 1/2 1/2 মানে গুণ হতে 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 থাকে। তুমি তো এত গুণ করতে পারবে না, তুমি দেখবে কি না কটা রুট আছে, 1 2 3 4 5 6। তাহলে ঝট করে 2 টু দি পাওয়ার 6 এর মান বের করে নাও। 2 কে 6 বার গুণ করলে কত হবে? 2 2 4 2 8 2 16 2 32 আর 2 64। তাহলে অ্যান্সারটা কত হবে? না 6 টু দি পাওয়ার, যেহেতু 6 আছে ভেতরে আর এর 1 কম মানে 63/64। 6 টু দি পাওয়ার 63/64। আমি আরো প্র্যাকটিসের জন্য দেবো, এগুলো আগে করিয়ে দিই তারপরে তোমরা করবে তখন। এটা কত হবে? কটা রুট আছে বলো? কটা রুট আছে? 4টে। তাহলে আগে 2 টু দি পাওয়ার 4 এর মান বের করো। 2 টু দি পাওয়ার 4 এর মান কত হবে? 2 কে 4 বার গুণ করলে 2 কে 4 বার গুণ করলে কত হয় বলো? 2 কে 4 বার গুণ করলে কত হয়? 2 কে 4 বার গুণ করলে কত হয় বলো? 16। তাহলে উত্তরটা কত হবে? 5 টু দি পাওয়ার 15/100। বলো জিনিসটা বোঝা গেল কি বোঝা গেল? 5 টু দি পাওয়ার 15/100। এবার আমরা তো গুণ শিখে গেলাম, এবার যদি ভাগ থাকে কি করব? ভাগ থাকলে কোনো কিছুই করার দরকার নেই, তুমি এটার উত্তর হবে কিউব রুট অফ ভেতরে যেটা আছে, কিউব রুট অফ 8। 8 মানে 8 টু দি পাওয়ার 1/3। মানে আমি 8 কে কত লিখতে পারি? 3। 2 টু দি পাওয়ার কিউব, 2 2 4 2 8 হয়, 2 কে 3 বার গুণ করলে ইনটু 1/3 মানে হয়ে গেল 2। কারণ এটা তো কাটলো, 2 টু দি পাওয়ার 1 মানে 2। সেরকম এটা কত হবে? না কিউব রুট অফ 27। কোন সংখ্যাকে 3 বার গুণ করলে 27 হয় বলো দেখি? কোন সংখ্যাকে 3 বার গুণ করলে 27 হয়? 3কেই। 3 কে। ঠিক বলেছো। তাহলে 3 এর কিউব লিখলাম, আবার এ তো 1 থার্ড আছে, 3 3 কেটে দিলাম, তাহলে 3 টু দি পাওয়ার 1 সমান হয়ে গেল উত্তর। তোমরা ঠিক আমাকে এই যে 6 এর দাগেটা যেরকম করেছো, এইখানে প্লাস করেছিলাম, আর 11 দাগেরটা এইখানে মাইনাস, আর সব একই। কে করতে পারবে দেখি? হয়েছে? কার হয়েছে বলো?
তাহলে আমরা কি জানি ফর্মুলাটা, না √4a +1, বাইরে এবারে -1 হয়ে যাবে, বাইরে -1। তাহলে কত করব, 4 এর জায়গায় কত লিখবো, 5। তাহলে √4 গুণিতক 5 +1 বাইরে -1 বাই, তাহলে 5 4 20, 1 21, √21 -2, √21 -1/2, ঠিক আছে। এবারে যদি প্লাস মাইনাস থাকে, এগুলো তো হয় প্লাস প্লাস ছিল নইলে মাইনাস মাইনাস ছিল, যদি প্লাস মাইনাস মিশিয়ে দিয়ে দেয় তখন কি করবো, না তখন এর জন্য একটা ফর্মুলা আছে। এই কয়েকটা ফর্মুলা মুখস্থ করতে হবে শুধু এই কয়েকটা অঙ্কের জন্য, আর কোনো কিছুতেই ফর্মুলা করাবো না, সব থট প্রসেস হয়ে যাবে। ফর্মুলা হচ্ছে 4a - 3 +-1/2। আগেরটা ছিল 4a +1 ছিল, এখানে 4a -3 করতে। তাহলে আগে 15টা করি আমি। তাহলে √4 গুণিতক 15 -3 বাইরে +1 বাই হচ্ছে 2, যেহেতু আগে শুরুতে প্লাস দিয়ে হয়েছে তাই +1/2। 15 4 60, 60 - 3 করলে কত হয়, 57। 57 +1/2। তোমরা আমাকে নিজেরা পরেরটা করে বলো দেখি কত হবে, 13 দাগের অঙ্কটা করে বলো দেখি। তেরো দাগের অঙ্কটা করে বলো দেখি তাড়াতাড়ি। বলো কে করতে পারলে। তাহলে এটা করবো কি, 4a -3 এটা বাইরে -1/2 করবো। তাহলে 4 এর মান 15, -3 যেমন আছে তেমন থাকলো, বাইরে -1/2। তাহলে 15-এর সঙ্গে 4 গুণ করো, আগে তো গুণের কাজ করতে হয়। 15 4 কত হয়, 60। 60 - 3 মানে কত, 57। আর বাইরে -1/2, বোঝা গেল। বলো কার বুঝতে অসুবিধা হলো বলো। কার বুঝতে অসুবিধা হলো বলো। তাহলে পরের টাইপে যাচ্ছি নাকি, তোমরা কি বুঝতে পারছো কি বুঝতে পারছো না, একটু রেসপন্স করো না সবাই, চুপচাপ হয়ে আছে। শ্রমিক বোঝা যাচ্ছে, হ্যাঁ স্যার বুঝতে পারছি। সৌভিক, স্যার বুঝতে পারছি। শুভ, বেবি দত্ত, চলো আমি পরের অন্য একটা টাইপে যাচ্ছি যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এই দেখো এইখানটাতে হোমওয়ার্ক দিয়ে দিলাম, এইটা হোমওয়ার্ক করবে তোমরা সবাই, ঠিক আছে। এই পেজেরটা যতগুলো আছে হোমওয়ার্ক করে আমার কালকের মধ্যে আমাকে জমা দিবে কিন্তু সবাই। এগুলো অনেকগুলো করিয়েছি, অনেকগুলো মানে সবগুলো টাইপের উদাহরণ দিয়ে দেওয়া আছে। এবারে এই যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে অঙ্কতে আসছি, সবাই ভালো করে বুঝবে।
দিয়ে করবে। একটা অঙ্ক প্রথম টুকলাম আমি, 999। এইগুলো আগে আগে কিন্তু মানে এখনো দেয়, এখনো পরীক্ষায় দিচ্ছে, কিন্তু একটু তুলনামূলকভাবে কম পড়ছে। আবার কিন্তু ফিরে আসবে এই অঙ্ক। প্রথমে শর্ট টিকিয়ে দিই, শর্টটা শিখিয়ে দিই, তারপরে তোমরা লং করো। লিখে রাখো, ডান দিকে যত নয়, ডান দিকে যত নয় ততগুলো নয়, আর বাম দিকে যতগুলো নয়, বাম দিকে যত নয় ততগুলো শূন্য। কেমন জিনিসটা? না এই দেখো, এটা ডান দিক, ডান দিকে যতগুলো নয় ততগুলো নয়, বাম দিকে যতগুলো নয় ততগুলো শূন্য, মাইনাস এদের ডিফারেন্স। এই যে এদের ডিফারেন্স 995 আর 994 ডিফারেন্স কত? 4। 999 থেকে 995 বাদ দিলে কত থাকে? 4। এবারে এইখান থেকে 4 বিয়োগ করে দাও, উত্তর হয়ে যাবে। তাহলে এটা 6, এটা 9, এটা 9, এটা 8, এটা 9, হয়ে গেল উত্তর। এবারে স্যার তুমি বলো যে স্যার একটু কষে দেখান কি করে হচ্ছে, এটা শর্ট প্রসেস। ঠিক আছে, কষেই দেখো তোমরা, একটা কষে দেখাবো, কিন্তু কষে সবগুলো কিন্তু কষে দেখাবো, বুঝতে পেরেছো? তাহলে আমি 999 পূর্ণ 995 বাই 999 গুণিতক 999। আমি একে কি লিখতে পারি না, 999 প্লাস 995 বাই 999 বাইরে ইন্টু 999। তাহলে যদি আমি গুণ করি, তাহলে এখানে প্রথমে পড়ে থাকবে 999 গুণিতক 999, আর এখানে পড়ে থাকবে 995 বাই 999 গুণিতক 999। তাহলে এইটা পুরোটা কাটলো। এবারে এইটার গুণটা, গুণ করার নিয়ম দেখো, তুমি যদি গুণ করতে যাও অনেক বড় হয়ে যায়। কিভাবে গুণ করব? না আমি লিখলাম 999 কে 1000 মাইনাস 1 মানেই তো 999, হয় কি হয় না বলো? 1 মাইনাস 900, এই 1000 মাইনাস 1 করলে 999 হয় তো, হ্যাঁ স্যার। প্লাস 995। এবারে আবার গুণ করো তুমি, 999 তিনটে শূন্য, মাইনাস 999 প্লাস 99। তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে? এ তো 999 তিনটে শূন্য থাকছেই, আর এদের ডিফারেন্সটা -4। দেখো সেই লাইনটাই এখানে লিখেছি না আমি, এটা এতটা বের করে করলাম, আর এখানে এক লাইনে হয়ে গেল। তো আমি বলবো এই প্রসেসটা স্যার আমার করা একটু দরকার। হ্যাঁ বলো। স্যার 999 গুণিতক 999, হ্যাঁ, আর এটা তিনটা 99 মানে 999 স্যার কি করে এলো? এই যে 1000 এর সঙ্গে 999 কে গুণ করলে স্যার আমি এই দ্বিতীয় 1 গুণ লাইনটা, 1 না, তৃতীয় লাইনটাই বলছি, তৃতীয় কোন লাইনটাই দ্বিতীয় বলছি, লাইনটা? এই তৃতীয় দ্বিতীয় লাইনটা। লাইনটা, হ্যাঁ হ্যাঁ এই যে 999 আর এই যে 999, একবার এটাকে এই দিয়ে গুণ করলাম আর এটাকে 999, এই যে ব্র্যাকেটের মধ্যে আছে মানে কি, এর সঙ্গেও গুণ হবে একবার, এর সঙ্গেও গুণ হবে একবার, আচ্ছা এর আচ্ছা সঙ্গেও গুণ হবে একবার, এর সঙ্গেও গুণ হবে একবার। আচ্ছা। ঠিক আছে, তোমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, করো দেখি তাহলে তাড়াতাড়ি কে করতে পারবে দেখি। প্রথম কি করবো আমরা, ডান দিকে যতগুলো নয় ততগুলো নয়, বাম দিকে যতগুলো নয় ততগুলো 0, মাইনাস এদের ডিফারেন্স। 99 আর 98 ডিফারেন্স কত? 1। তার এখান থেকে এক বিয়োগ করলে 9 8 তিনটে 9। আমি করে দিলাম দুটো,
এবারে তোমরা এই তিনটে নিজেরা করো, আমি শুধু উত্তরটুকু বলবো কত হবে, আর কিন্তু বলতে পারবো না। স্যার আরেকবার নিচে নামুন, স্যার আরেকবার নিচে নামুন। হ্যাঁ বলছি, দাঁড়া এটা একটু লিখে দিই। চলো এই দুটো অঙ্ক কে করতে পারবে? 3, 4। 3, 4 কে করে দেখাতে পারবে? করো। কার হয়েছে? স্যার প্রথমেরটা বলবো। হ্যাঁ বলো। 99899। 9, 8। 99899। হ্যাঁ 99899, ঠিক। তারপরেরটা? তারপরেরটা বলো, কে বলতে পারবে? স্যার পরেরটা বলবো। না বলো। 9898। 9, 8, 9, ব্যাস একদম সঠিক। 9, 8, 9, 8। বলো বাকিরা কি বলছো, বলো বাকিরা বুঝতে পারছো কি বুঝতে পারছো না? বাকিরা? হ্যাঁ স্যার। স্যার উপরটা একটু নামান একটু। হুম, বলো কি বলছো? চলো তাহলে বোঝা গেছে সবার। এবারে লাস্ট টাইম, মানে এই দেখো এইগুলো হোমওয়ার্ক করবে সবাই। এই যে এগুলো সব হোমওয়ার্ক দিয়ে দিলাম, আমি এইখান থেকে করছি। স্যার পিডিএফ দিয়ে দিবেন। তোমাদের দেখো। বলো। পিডিএফটা দিয়ে দিবেন গ্রুপে। হ্যাঁ পিডিএফটা দিয়ে দেবো, গ্রুপে পিডিএফ পাঠিয়েছি, অলরেডি পাঠিয়ে দিয়েছি তোমাদেরকে। এবারে দেখো, এইটা পরীক্ষায় কিন্তু প্রচুর আসে, স্যার পরীক্ষায় এই কিন্তু প্রচুর পিডিএফটাও আসে। পাঠিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটোই পাঠিয়ে হয়েছে। এইটা কিন্তু প্রচুর আসে, যখন তোমাকে শুধু কি চেক করতে হবে, না চেক করতে হবে কি, না এই যে 99 এর আর এইখানে যে থাকবে তার গুণফল এটা হচ্ছে কি। দেখো 99 এর সঙ্গে 7 গুণ করলে 693 হয়, এবং পরীক্ষায় দেওয়া থাকবেই, এবং থাকবেই, তোমাকে না চেক করলেও হবে। আর এইটার উত্তরটুকুই হবে কি বলো দেখি, না এই যে ডান দিকে যতগুলো নয় ততগুলো নয়, বাম দিকে যতগুলো জিরো ততগুলো জিরো, এইটুকুটাই উত্তর। বোঝা গেছে? এটারও সেম।
এটারও সেম উত্তর হবে। দেখো ডান দিকে যতগুলো নয় ততগুলো নয়, বাম দিকে যতগুলো নয় ততগুলো হয়ে গেল। ঠিক আছে, কিন্তু তোমাদের একটা পরীক্ষায় এসেছিল সম্ভবত, দাঁড়াও দেখি সেটা কপি করা আছে কিনা। না করে নেই, আমি কপি করে দিচ্ছি, তোমরা সবাই খাতায় একটু টুকে নাও। পরীক্ষায় থাকে 1/1000 ইন্টু 1/7 প্লাস 999 বাই 692 693 ব্র্যাকেট শেষ ইন্টু 99। এইটা থাকে, সবাই কপি করে নাও খাতায় একবার। দেখো এইটার উত্তরটা কত হবে বলো দেখি, একটু আগে করে দিলাম। দুটো নয়, তিনটে জিরো। আগের অঙ্কে শুধু ছিল না কোনটা, না এই 1000 ছিল। তাহলে 1000-এর তিনটে জিরো কেটে দাও, তাহলে এইটার উত্তর হয়ে যাবে 99। ব্যাস এইটুকুই শুধু, আর না। বোঝা গেছে? এইটুকুই শুধু, আর কিছু না। চলো আমি তাহলে এইগুলো তোমরা সবাই করবে তাহলে। আমি করছি এই 12 দাগটা, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, 12 দাগ। তোমরা দেখো। আচ্ছা, কেউ বলতে পারবে? স্যার হ্যাঁ বলো। স্যার লাস্টে যে আর একটা 99 আছে, ও এখানে 99 জন্য 99টা নিয়ে আছে না, এখানে 99 জন্য তিনটা শূন্য। এইখানে বুঝে 99 গেছি। জন দুটো শূন্য, এই 99 জন হ্যাঁ তিনটে শূন্য। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, বুঝে গেছি বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ এইগুলো মনে রাখবে কিন্তু, নাহলে কিন্তু অসুবিধা হবে পরে। আচ্ছা দেখো, 4×2=3 মানে কত বলো দেখি, কে বলতে পারবে? 4×2=3 মানে কত? একটু আগেই শিখালাম তো, 14/3 4 গুণিতক 3 প্লাস, হ্যাঁ 14/3। আচ্ছা 4+2=3 কত হবে? 4+2=3 কত হবে? ছয় বাই তিন হয়ে যাবে। না এটাও দেখো সেই, এদের লসাগু কত? 3। 4+3 মানে 12, 4×3 12, 2 মানে এটাও সেই 14/3। তার মানে আমরা কি বলতে পারি যে 4×2=3 মানে 4+2=3, একই জিনিস। তাহলে এইখানটাতে আমরা এই যে 999 যে অঙ্কটা দেওয়া আছে, যে অঙ্কটা দেওয়া আছে, ওটাতে আমরা কি করব? না 999, এই 999 না, 9 যেটা 1-এর 7 দেওয়া আছে, দেখো দেখো একে যদি আমি লিখি 9+1-এর 7 লিখবো, পারবো কি পারবো না বলো? একে যদি লিখি 9+2-এর 7 লিখবো, একে যদি লিখি 9+3-এর 7 লিখবো, একে যদি লিখি 9+4-এর 7 লিখবো, একে যদি লিখি 9+5-এর 7 লিখবো,
একে যদি লিখি 9 প্লাস 6 এর সাথে, তাহলে কটা 9 হয়ে যাচ্ছে বলো দেখি, কটা 9 হচ্ছে কাউন্ট করে বলো, কে বলতে পারবে? সাতটা স্যার, সাতটা, এই ছটা, ছটা স্যার। 6টা 9 হয়ে যাচ্ছে। তাহলে আমরা তো গুণ জানি, তাহলে 6টা 9কে যোগ করার থেকে 9 ইন্টু 6 গুণ করে দেবো, তাহলেই হলো। আর কত পড়ে থাকলো না, 1 এর 7, 2 এর 7, 3 এর 7, 4 এর 7, 5 এর 7 আর 6 এর 7। তাহলে এটা তো 9 6 54 হলোই। আর এদের নিচে সবার 7 আছে, মানে কি নিচে লসাগু 7 হবে। তাহলে উপরে কত হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7। এবার এগুলোকে যোগ করে দাও। যোগ করলে কত হচ্ছে? 54 তো থাকছেই থাকছে, উপরটা যোগ করে বলো দেখি কত হচ্ছে, কে যোগ করতে পারবে তাড়াতাড়ি? উপরটা যোগ করে বলো, কে করতে পারবে তাড়াতাড়ি? 28, 28/7। 27 হচ্ছে, দেখো ভালো করে। 27 হচ্ছে, দেখো ভালো করে। না 27। 28 ঠিক না, বলেছো, 28 ঠিক বলেছো, 28। 28 হচ্ছে। আচ্ছা, 6 7 13, 13 5 18, 18 4 22, 22 5 27, 27 3 তো 30 হয়ে যাচ্ছে আমার আবার। আরে 6 হবে, এখানে 7টা কেন চলে আসছে? এখানে 7 তো থাকবে না, 6 পর্যন্ত আছে। এবারে বলো দেখি কত হচ্ছে। 7টা তো নেই, 6টা আছে, না 6টা আছে। 6 5 11, 11 4 15, 15 3 18, 18 3 3 21। 18, 18 3 21। তাহলে 54 প্লাস 3, 7 3 21 হয় আবার, মানে অ্যান্সার হয়ে গেল 57। তো তোমরা পরীক্ষায় কি করবে? পরীক্ষায় কি এত বড় প্রসেস করবে? এত করতে হবে না। আমরা এই লাইনটা, এই যে এই দুটো লাইন স্কিপ করে দেবো। কিভাবে স্কিপ করব? না, প্রথমে আমি যদি ধরো এই 99 এর কথাই ভাবি, এই যে 99 এর অঙ্কটার কথাই ভাবি, কতগুলো 99 আছে? কতগুলো 99 আছে বলো? 6টা। তাহলে 99 গুণিতক 6 করে দিলাম, প্লাস নিচে 7 থাকলো, যেমন থাকলো থাকলো, আর উপরে কত থাকবে না, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, এটাকেও যোগ করো, সেই দেখবে 21 হচ্ছে। তাহলে 99 ইন্টু 6 গুণ করলে কত হচ্ছে বলো দেখি? 99 ইন্টু 6, 5994। গুণ করো মনে মনে, দেখো হয়ে যাবে। দেখো 954, 4 হাতে গেলো 5, 9 6 54, 5 59 9, হাতে গেলো 5, 9 54, 5 59, প্লাস 3, তাহলে 5997। এটা হয়ে গেল। তোমরা আমাকে তাড়াতাড়ি 14 আর 15 খাতায় করে বলো। 14 15 তাড়াতাড়ি খাতায় করে বলো।
বলো কার হয়েছে? তাহলে এখানে কতগুলো 5 আছে বলো? কতগুলো 5 আছে? কতগুলো 5 আছে? 4টে 5 আছে। চারটা। তাহলে 5 গুণিতক 4 প্লাস নিচে সবার 5 আছে মানে নিচে 5 হবেই। আচ্ছা, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 করলে কত হয়? যোগ করলে 7 3 10। তাহলে 5 4 20 আর এদিকে 10 2 করলে 5, তাহলে 22 উত্তর। ঠিক আছে, বলো কার অসুবিধা হলো বুঝতে? আমি করছি সেই 10 পূর্ণটা করে দিচ্ছি। 10 পূর্ণ যে অঙ্কটা আছে, কি অঙ্কটা ছিল? হ্যাঁ, 10 পূর্ণ 1 11 প্লাস 10 পূর্ণ 2 11 প্লাস 10 পূর্ণ 3 11 প্লাস ডট 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 করে আচ্ছা 10 পূর্ণ 10 11। এই ডট ডট মানে এখানে কিন্তু পুরোটাই আছে, মানে 3 4 5 6 7 8 9 পর্যন্তই আছে। তাহলে কতগুলো 10 হচ্ছে বলো দেখি, কে বলতে পারবে কতগুলো 10 হচ্ছে? কতগুলো 10 হচ্ছে? আরে 10টা 10 হবে। 10টা। দেখেন না? হ্যাঁ, আর নিচে তো 11 থাকছে। আর উপরে কত থাকছে না? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 8 9 10। তাহলে 10 10 তো 100 হয়েই যাচ্ছে এখানে। আর এইখানে যোগ করলে কত হচ্ছে বলে দেখি। দেখো এর একটা ফর্মুলা আছে যোগ করা, তাও তোমরা এমনি নিজেরা মুখে মুখে যোগ করো। 10 9 19 19। আর দেখো 10 এইখানে 10 তো হলোই, আর 9 আর 1 10, 8 আর 2 10, 7 3 10, 6 4 10। তাহলে এখানে 10 4 40 আর একটা 10 50 আর 5 55। 55। হ্যাঁ, এটা হলো 100 প্লাস 5, তাহলে হয়ে গেল কত? 105। ঠিক আছে, বলো বোঝা গেল কি বোঝা গেল না? নেক্সট করে নাও সবাই তাহলে খাতাটা। হয়েছে, সবার হয়েছে? চলো তাহলে আমি পরের পরের টপিকে যাই। তোমরা সবাই এগুলো তোমরা হোমওয়ার্ক করবে, এগুলো দিয়ে দিলাম, এটা শিখিয়ে দিলাম। এরপরে এই জায়গা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রচুর আসে। এইগুলো কিন্তু পয়েন্ট নয়, বুঝা গেছে? এটা গুণ লেখা আছে। সবাই কি দেখতে পাচ্ছ? এটা বোর্ডটা দেখে মানে স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো সবাই?
স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো সবাই? দেখো সবসময় মনে রাখবে একটা ফর্মুলা। কি ফর্মুলা? না, 1/ডিফারেন্স, ঠিক আছে, বাই 1/ফার্স্ট টার্ম মাইনাস 1/লাস্ট টার্ম। এইটুকুটা যদি মনে রাখতে পারো তাহলে সবগুলো অঙ্ক হয়ে যাবে, এক না এক লাইনে হয়ে যাবে। কি লিখলাম তোমাদেরকে প্রথমে? এটা কি লিখেছি বলো, শুভ পড়া দেখি কি লিখেছি। কোনটা স্যার? এই যে ফর্মুলাটা যেটা যে এখন লিখলাম লিখলেন, পরে, হ্যাঁ ওয়ান এখন বাই লিখলাম এটা। ডিফারেন্স, ওয়ান হ্যাঁ, বাই ফার্স্ট মাইনাস ওয়ান বাই লাস্ট। তাহলে প্রথমটা 1 আর 2 বা 2 3 বা 3 4 এদের ডিফারেন্স কত হচ্ছে বলো? এদের ডিফারেন্স কত হচ্ছে? 1। এক এক তাহলে 1/1 মাইনাস ফার্স্ট টার্ম কত, না এইটা হচ্ছে ফার্স্ট টার্ম, লাস্ট টার্ম কত, না 10 হচ্ছে লাস্ট টার্ম। তাহলে 1/1 মাইনাস 1/10। তাহলে 1 মাইনাস 1/10 মানে 10 থেকে 10 মাইনাস 1, 9/10। 9/10 মানে কত? 0.9 হয়ে গেল উত্তর। ঠিক পরেরটা দেখো, এদের ডিফারেন্স কত? 1। তাহলে 1/1 থাকলোই, 1/ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম মানে কত? এখানেও 1 ফার্স্ট টার্ম, আর লাস্ট টার্ম কত? 16। তাহলে 1 মাইনাস 1/1 মাইনাস 16। তাহলে 1 মাইনাস 1/16, তাহলে 16 একে 16 মাইনাস 1 মানে 15/16। তোমরা আমাকে এইটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, কারণ ডিফারেন্স 1 1 করেই আছে। তোমরা আমাকে 5-এরটা করে বলো কে করতে পারবে। শুধু এই ফর্মটা বলো, বিয়োগটা করতে হবে না, শুধু ফর্মটা বলো যে 1/, কত হবে সেই ফর্মটা বলো। ফর্মটা বলো কত হবে। 1/2 হুম, 1/2 আর হচ্ছে 1/3। 1 না 1/1 ফার্স্ট টার্ম তো 1 হ্যাঁ 1/1 আর লাস্টটা মাইনাস, হচ্ছে মাইনাস হচ্ছে 1/103। হ্যাঁ ব্যাস হয়ে গেল। তাহলে এটা 1/2 থাকলো, তাহলে 1 মাইনাস 103। তাহলে 103 একে 103 মাইনাস 1 মানে 102/103। 2 51 102, তাহলে হয়ে যাবে উত্তরটা কত? 51/103। বুঝতে পারলাম? দেখো এটা দেখো, ছাতের দাগটা দেখো, আরো ভালো বুঝতে পারবে। তাহলে ডিফারেন্স কত? এদের ডিফারেন্স কত? 3 1/3। 3। তাহলে 1/3 হ্যাঁ, লিখলাম, দিলে দিয়ে 1/10, 1/10, হ্যাঁ, মাইনাস দিয়ে 1/40। 40। হ্যাঁ, হ্যাঁ, ব্যাস। এবার এই যে ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে 1/3 তো থাকলোই থাকলো, আর এইটা লসাও কত? 10 আর 40-এর লসাও কত? 40। 40। 10 4-এ 40 হয়, তাহলে 4 আর এখানে 1, কারণ 40 একে 40 হয়। 1/3 গুণিতক 3/40, 3 3 কাটলো, তাহলে 1/40। বোঝা গেছে? তোমরা আমাকে 8 9-এর মধ্যে 9টা করে বলো দেখি, কে বলতে পারবে? 9টা করে বলো দেখি।
বলো কার হয়েছে? তাহলে 1/, কত লিখবো? 5। 1/3, 1/1, না, 1/106। 1/5 হবে না ডিফারেন্স। 1 আর 5 এর ডিফারেন্স কত? 1/5 তো। 1 আর 6 এর ডিফারেন্স 1/5, 1/5। মাইনাস 1/106। তাহলে 1/5 থাকছেই থাকছে, ইন্টু 1 মাইনাস 106। তাহলে 106 একে 106 মাইনাস 1 মানে 105। 105/106, 5 21-এ, তাহলে 21/106 হয়ে গেল। ঠিক আছে, বলো কোনটা? যেগুলো যেগুলো ফাঁকা রাখছি সেগুলো কিন্তু একই রকম অঙ্ক, তোমরা নিজেরা সবাই ট্রাই করবে। সব অঙ্ক করে দিলে তো আর কিছু শিখতে পারবে না, হয়েছে? এইখানে একটা শুধুমাত্র 20তম পদ আছে, আমি 20তম পদটা কি সেটা লিখে দিচ্ছি। যদি ধরো 5, 6-কে 1 নম্বর পদ ধরা হয়, আমি এটা আবার সেই ব্ল্যাঙ্ক পেজটাতে যাই, এইখানে যাই। পাঁচ আর 6-কে যদি 5 গুণিতক 6-কে যদি 1 নম্বর পদ ধরা হয়, তাহলে সেরকম 5, 6 মানে 5 থেকেই শুরু করো, 20টা গুণ 20 পর্যন্ত কত হচ্ছে বলো দেখি। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তাহলে 20 নম্বর পদটা হবে 24 গুণিতক 25। সবাই আঙ্গুলে গোনো 5 থেকে 20 পর্যন্ত। 5-এর পর 6 মানে 5টাকে 1 নম্বরে 5 ধরতেই হবে। তারপর 6, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। 24-এ আটকে যাচ্ছে, তাহলে তার পদটা কত হবে না 24 গুণিতক 25, লাস্ট আমরা। এবারে নিশ্চয়ই তোমরা সবাই পেরে যাবে। এখানে 20তম পদটা লিখবে কত? 1/24 গুণিতক 25। ঠিক আছে, এবারে তো আগের মতোই হয়ে গেল, নিজেরা করবে। নেক্সট, এবার আর একটা টাইপ, মোট 5টা টাইপের আছে অঙ্ক করবো আমরা। 3 নম্বর টাইপে চলছি, এটা 4 নম্বরে আসবো। আচ্ছা, তোমাদেরকে একটু আগে ভগ্নাংশটা শিখিয়ে দিই, কারণ ওই ভগ্নাংশটা তোমরা শিখতে পারছো না বলেই সবাই চুপচাপ হয়ে আছে, বুঝতে পারছি। এইখানেই বোঝাই। ধরো 1 মাইনাস 4-এর 5 দিয়েছে, বোঝা গেল। আবার হয়তো 1 প্লাস 3-এর 7 দিয়েছে, বোঝা গেল। আবার হয়তো 2 প্লাস 4-এর 5 দিয়েছে। আবার হয়তো ধরো 3 প্লাস 2-এর 7 দিয়েছে, এইভাবে দিয়েছে ভগ্নাংশ। কি করব না, এর সঙ্গে এটা গুণ করব, 5 একে 5, আর তার সঙ্গে যদি বিয়োগ থাকে তো বিয়োগ করব, নাহলে যোগ থাকলে যোগ করব। তাহলে 5 একে 5 মাইনাস 4, মানে 5 গুণিতক 1 মাইনাস 4/5। তাহলে 1/5 হচ্ছে না। এটা কত হবে? 7 গুণিতক 1, 7 প্লাস 3, তাহলে 7 গুণিতক 1 প্লাস 3 করবো। তাহলে এটা কত করবো? 10-এর 7 হচ্ছে। এটা সেরকম 2 গুণিতক 5 মাইনাস 4, বা 5 গুণিতক 2 মাইনাস 4/5। তাহলে 10 মাইনাস 4/5 মানে 6। এটা কত হবে তোমরা বলো, তাড়াতাড়ি বলো এটা কত হবে কেউ। স্যার 12/7। 7 3-এ আরে গুণ হবে, এটা গুণ, নিচটা গুণ, এটা হ্যাঁ, গুণ। 21, 7 3-এ 21 23, প্লাস 2, 23-এর 7। 23/7। 1 পূর্ণ 4-এর 1 পূর্ণ ধরো 4-এর 9, 1 মাইনাস 4-এর 9 কত হবে? 1 মাইনাস 4-এর 9 কত হবে? 5-এর 9 হচ্ছে তো স্যার। হ্যাঁ, 5-এর 9 হচ্ছে। আচ্ছা, 1 মাইনাস 17-এর 25 কত হবে?
8 বাই 12 25। 12 8 এর 25, 25 থেকে 25 মাইনাস 17 করতে হবে না? হ্যাঁ 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 ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তাহলে তাহলে এইটা যদি বুঝতে পেরেছো তাহলে এইখানটাতে বুঝতে পারবে, নাহলে কিন্তু এটা বুঝতে পারবে না। দেখো, আচ্ছা 1 প্লাস 1-এর 2 কত হয়? তাড়াতাড়ি মুখে মুখে। 1 প্লাস 1-এর 2 মানে কত হয়? 3-এর 2 3-এর 2 ব্যাস, প্রথমটা পেয়ে গেলে 3-এর 2। তারপরেটা কত হবে? 3-একে 3 প্লাস 1 কত হবে? 4-এর 2 4-এর 3 4-এর 3। তারপরেরটা 5-এর 4 5-এর 4। সেরকম গুণ ডট 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 করে 100 1/100 হবে, হ্যাঁ তাই না? তুমি মনে রাখবে, প্রথমে যদি নিচে বেঁচে থাকে শেষে উপরে বেঁচে থাকবে, আর প্রথমে যদি উপরে বেঁচে থাকে শেষে নিচে বেঁচে থাকবে। এই হলো ফান্ডা। তাহলে তুমি দেখো এখানে 3 3 কাটলো, এখানে 4 4 কাটলো, সেরকম এখানে তারপরেটা যেটা কাটবে এখানে নিচেরটা কাটবে। এই প্রথমে যেহেতু নিচে বেঁচে আছে তাহলে শেষে উপরে বেঁচে থাকবে, মানে এটার উত্তর হবে 101/2। কি বললাম, বোঝাতে পারলাম কি বললাম? ঠিক, এটা করো, দেখো 2 মাস্টার একে এই 2 পাশে এটা বাঁ দিকে যদি নিচে বেঁচে থাকে তাহলে ডান হ্যাঁ দিকে সবার শেষে হচ্ছে উপরে বেঁচে থাকবে। উপরে বেঁচে থাকবে। আবার যদি হয়তো কোনো সময় হ্যাঁ উপরে আছে বেঁচে আছে, বাম দিকে হ্যাঁ হয়তো তখন উপরে বেঁচে নিচে আছে, হবে। তখন ডান দিকে কিন্তু নিচে হুম, বেঁচে থাকবে। আচ্ছা তাহলে 3-এর 2 গুণিতক এটা 4-এর 3 গুণিতক এটা 5-এর 4 ডট 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 করে 51/50 হবে না? 50-একে 50 প্লাস 1। তাহলে দেখো এখানে কাটছে কোনটা? 3 3 কাটছে, 4 4 কাটবে, 5 5 কাটবে। তাহলে এখানে 2 পড়ে আছে মানে এইদিকে 51 পড়ে থাকবে। তাহলে উত্তরটা হবে 51 51/2। 2 তোমরা আমাকে পরেরটা করে বলো দেখি, 11 12 কি করতে পারবে? 11টা মাইনাস আছে, মাইনাস করতে হবে। আমি হচ্ছে মাইনাস একটা করে দিই তোমার যখন অসুবিধা। 5-একে 5 মাইনাস 3 কত হবে? 2 বাই 5। 2-এর 5 তারপরেরটা 5-এর 8 5-এর 8 একদম সঠিক। তারপরেরটা 11-3 হচ্ছে 9 বাই 11। এটা হচ্ছে 9 না, 8/11। নিচে না দেখো। না, 11 থেকে 3 মধ্যে 8 হবে। ও হো, 8 না, তারপরেরটা 8। তারপর এটা কত লিখেছেন স্যার? 33 না কত 32। এটা? ও 32। 29/32। 29-32 দেখো এইখানে উপরে বেঁচে আছে, তাহলে এখানে নিচে থাকবে। মিউট করে দাও তো একটু। ঠিক আছে, হয়ে গেল এটা। নেক্সট তোমরা বলো আমাকে, 3 4-এর মধ্যে কে উত্তরটা বলতে পারবে তাড়াতাড়ি? 3-এর দাগ আর 4-এর দাগের মধ্যে।
বলো কার হয়েছে? তা 1 মাইনাস 1/2 মানে কত? 1/2। স্যার 4/49। হ্যাঁ হতে পারে। আচ্ছা দেখি, তাহলে এটা হলো 4/7, এটা হলো 7/10, এটা হলো 10/13, এটা হলো 46/49। তাহলে 7 7 10 10 13 13 কাটলে, হ্যাঁ একদম সঠিক বলেছে, 4/49। ঠিক আছে, স্যার আমি তার উপরেরটা করছিলাম, উপরেরটা উত্তর বেরোলাম না তো স্যার, আমার কত বেরিয়েছে বলো? বার করতে পারলাম না, 99 হয়ে গেল, কিন্তু বেরোলো না তো উত্তরটা। 99, হ্যাঁ এটা ডট 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 করে 99/100, এটা আসছে তো। হ্যাঁ তাহলে স্যার ওটা কাটো না, আসছে। কাটো না, তাহলে কত পড়ে থাকছে? 1/100 পড়ে থাকছে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে বুঝে গেছি। 0.1। এটাই। তাহলে তোমাদের এই 15 দাগটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, ঠিক আছে। এইটা হোমওয়ার্ক দিলাম, এইটা হোমওয়ার্ক করবে, এইখানেটা হোমওয়ার্ক করবে, এগুলো সব হোমওয়ার্ক। হোমওয়ার্ক এটা শিখিয়ে দিচ্ছি, এক্ষুনি হোমওয়ার্ক করবে, ঠিক আছে। কোনো সমস্যা নাই। এই যেগুলো দেখতে বড়, এটা যদি তুমি ভেঙে দাও এক্ষুনি, বলবে স্যার কত সোজা। কিভাবে ভাঙবো? না, 1/20 4x5 লিখতে পারি, পারি কি পারি না? 1/30 5x6 লিখতে পারি তো। 1/42 6x7 লিখতে পারি। 1/56 7x8 লিখতে পারি। 1/72 8x9 লিখতে পারি। ডট 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 1/11x12 লিখতে পারি। 11 12 132। এবারে পারবে কি পারবে না বলো দেখি, দেখি করে দেখাও, কে করে দেখাতে পারে, করে দেখাও তাড়াতাড়ি, কে করে দেখাতে পারবে। বলো কত হচ্ছে? এটা খুব ভুলে গেছো, এই যেগুলোর মতো, এই যে বলেছিলাম মনে আছে, এই যে ওটা তো ডিফারেন্স, ওটাও 1 বাই বের ডিফারেন্স। করেছি, তারপরেরটা হচ্ছে না। তাহলে 1 বাই ডিফারেন্স করতে হবে প্রথম, এখানে ডিফারেন্স কত? 1 1/1, তারপরে 1/4 তারপর 1/12। হ্যাঁ, এরপর আর পারোনি? তাহলে 4 আর 12 লসাগু কত? 12। 3। 4 আর 12 লসাগু 12 হয়, 4 কোথায় পারো? 4 3 12। 3, আর 12 একে 12। হুম, আর 12 কে 2/12 2 6 12 1 6। 1/6। বুঝা গেছে? পরেরটাও করতে পারবে, দেখবে এক্ষুনি করে দিতে পারবে। 1x3, 3x5, 5x7, 9x11। দেখি কে বলতে পারবে তাড়াতাড়ি উত্তরটা।
বলো কার হয়েছে? তাহলে 1 এর 2, স্যার 3-11, বলো 3-11 কি উত্তরটা? 3-এর 11 কেন হবে? 5-এর 11 হবে। 5-এর 11 হচ্ছে না, 1-এর 2, ফার্স্ট টার্ম তো 1 আর লাস্ট টার্ম তো 1-এর হ্যাঁ 11, 1 মাইনাস 1-এর 11 মানে কত? 10-এর 11। তাহলে 2 5-এ 10। এইটা তোমরা নিজেরা বাড়িতে করবে। এটা তোমরা নিজেরা বাড়িতে করবে, ঠিক আছে? আর ওগুলো সবই করিয়ে দেওয়ার মতো। আর দেখি কি বাকি থাকলো কোনোটাই। দেখো এইগুলো কিন্তু বারবার করাবো না, কিন্তু তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। এইটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, যেগুলো যেগুলো হোমওয়ার্ক লিখে দিচ্ছি বাড়ি, আমি কিন্তু পরের দিন সবার খাতা চেক করব, পাঠাতে বলবো, সবাই কিন্তু পাঠাবে। এইটা হোমওয়ার্ক, এইটা হোমওয়ার্ক, এইখানে একটা হোমওয়ার্ক আছে, এইখানে একটা হোমওয়ার্ক আছে, আর ওগুলো তো করে দিয়েছি, এগুলো করে দিয়েছি, এটা করে দিয়েছি, এটাও করে দিয়েছি। এইগুলো এই 9-10 এর অঙ্কগুলো কিন্তু অনেক দেওয়া আছে, সব নিজের ট্রাই করবে, ঠিক আছে? উত্তরটুকু সাইডে লিখে দেওয়া আছে, কোনোটাই কোনোটাই হয়তো উত্তর লিখে দেওয়া নেই। এটা ফুল পেজটা হোমওয়ার্ক, এটা ফুল পেজ হোমওয়ার্ক, এটা কিন্তু ফুল পেজ হোমওয়ার্ক। আর কি বাকি থাকলো দেখি। এটারও দেখবে এখানে এক্সাম্পল গুলো করে দিয়েছি, এই পেজটার এক্সাম্পল গুলো এখানে করা আছে। আগে ওই এক্সাম্পল গুলো ভালো করে প্র্যাকটিস করবে, তারপরে এগুলোকে করতে যাবে, বুঝা গেছে? কিছুগুলো অঙ্ক দেখো এখানে সলিউশন করে দেওয়া আছে, এটা থেকে সলিউশন থেকে হেল্প নিতে পারো। কিছুগুলো সলিউশন করে দেওয়া আছে, সলিউশন থেকে হেল্প নিতে পারো, আর নাহলে এটা দেখো। বোঝাতে পারলাম সবাইকে? বলো সবাই বুঝতে পেরেছো? চলো তাহলে। আচ্ছা, যেটা হচ্ছে, যেটা বলা একটু কথা আলোচনা করে নেই।